আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে ব্রাজিলের আন্ডার 70 টুর্নামেন্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের আন্ডার 70 টুর্নামেন্ট সম্পর্কে কথা বলবো। আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব ব্রাজিলের বর্তমান পরিস্থিতিটা কি? তারা এই টুর্নামেন্টে ট্রফিটা ক্লেম করতে পারবে কি পারবে না এবং পুরো টুর্নামেন্টে তাদের এখনো পর্যন্ত জার্নিটা কেমন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা যদি আন্ডার 70 সুদ আমেরিকানো চ্যাম্পিয়নশিপটা দেখি, এটাকে অনেকেই অনেক নামে ডাকে। কেউ আবার অনূর্ধ্ব 17 কোপা আমেরিকা বলে, কেউ আবার সুদ আমেরিকানো আন্ডার 70 চ্যাম্পিয়নশিপ বলে। সো এই আন্ডার 70 যে টুর্নামেন্টটা রয়েছে এটা কিন্তু প্রত্যেক 2 বছর পর পর হয়। এখন আপনি যদি এই টুর্নামেন্টের সর্বোচ্চ ট্রফিধারী দলটা হিসেব দেখতে চান তাহলে দেখবেন যে এখনো পর্যন্ত ব্রাজিল এই টুর্নামেন্টের সর্বোচ্চ ট্রফিধারী দল। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে এখনো পর্যন্ত ব্রাজিল 13টা ট্রফি তারা ক্লেম করেছে। অনূর্ধ্ব 17 যে চ্যাম্পিয়নশিপটা রয়েছে কোপা আমেরিকার, এখানে ব্রাজিল সর্বোচ্চ পরিমাণে তারা ট্রফি ক্লেম করেছে 13টা। তো এখন আপনি যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দেখেন অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়ন দেখেন তাহলে দেখতে পারবেন যে সেই দলটাও হচ্ছে ব্রাজিল। তারা 2023 সালে কিন্তু এই ট্রফিটা ক্লেম করেছে। প্রত্যেক 2 বছর পর পর তো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সো ওই 2 বছর পরে আবারও কিন্তু রিসেন্টলি ব্রাজিল সেমিফাইনালে পৌঁছে গেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে চিলি। সো এই চিলির সঙ্গে যদি তারা জিততে পারে তাহলে তারা আবারও আন্ডার 70 টুর্নামেন্টের ফাইনালে কিন্তু চলে যাবে। তো এখন আমরা যদি এবারের টুর্নামেন্টে তাদের জার্নিটা দেখি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত গ্রুপ বি থেকে তারা চ্যাম্পিয়ন হয় অর্থাৎ সর্বোচ্চ পয়েন্ট ক্লেম করে তারা সেমিফাইনালে পৌঁছেছে। আপনি যদি গ্রুপ পর্বের টুর্নামেন্টের ম্যাচগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা ফার্স্ট ম্যাচটা শুরু করেছিল উরুগুয়ের বিপক্ষে, যেখানে হতাশাজনকভাবে 1-1 গোলে ড্র করেছে। ওই একটা ম্যাচ ড্র করার পরে বাকি যে 3টা ম্যাচ ছিল সবগুলা ম্যাচে তারা কিন্তু জয় তুলে নিয়েছে, যেখানে আমরা দেখছি যে পরবর্তী ম্যাচটা তারা বলিভিয়ার এগেইনস্টে 3-0 গোলে জিতে নিয়েছিল। এর পরবর্তী ম্যাচটা গ্রুপ পর্বের যেই 3 নম্বর ম্যাচটা ছিল ওইখানে তারা ভেনিজুয়েলাকে 1-0 গোলে হারিয়েছিল এবং গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটা তারা ইকুয়েডরকে 3-2 গোলে হারিয়ে সরাসরি গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে সেমিফাইনালে। এখন আপনি যদি সেমিফাইনালটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে তারা সেমিফাইনালে লড়বে চিলির সঙ্গে, যারা কিনা গ্রুপ এ এর রানার আপ। সো এই টিমটার সঙ্গে কিন্তু এখন বর্তমানে সেমিফাইনালে ব্রাজিলের খেলা। সো এই ম্যাচটা যদি ব্রাজিল জিততে পারে তাহলে ব্রাজিল সরাসরি চলে যাবে সেমিফাইনাল থেকে ফাইনালে। তো এখন আমরা যদি চিলি এবং ব্রাজিলের সেমিফাইনালের ম্যাচ টাইমিং এর কথা বলি তাহলে বলবো যে আগামী বৃহস্পতিবার রাত 3টায়, দিবাগত বৃহস্পতিবার রাত 3টায় ব্রাজিল খেলতে নামবে চিলির বিপক্ষে। অর্থাৎ আগামীকাল যেই বুধবার রয়েছে এই বুধবার রাত 12টা বাজার ঠিক 3 ঘন্টা পরেই কিন্তু আপনারা ব্রাজিল ভার্সেস চিলির ম্যাচটা দেখতে পারবেন। এখন আমরা আসি লাইভ স্ট্রিমের দিকে যে ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন। এই ম্যাচটা আপনারা দেখতে পারবেন যে কনমেবল টিভিতে, যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনশট সহ আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে কনমেবল টিভির যে লিঙ্কটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে রাখবো। সো ওই ম্যাচটা যখন শুরু হবে, শুরু হওয়ার একটু আগে আপনারা ওই চ্যানেলটাতে ভিজিট করবেন। ভিজিট করার পরে লাইভ অপশনে চলে যাবেন। লাইভ অপশনে চলে যাওয়ার পরে আপনারা কিন্তু ওই ম্যাচটা সরাসরি দেখতে পারবেন। এবার আমরা আসি দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে। দেখুন এখনো পর্যন্ত 2017 সালের পর থেকে এখনো পর্যন্ত যতবার চিলির মুখোমুখি হয়েছে একটা ম্যাচও ব্রাজিল হারে নাই। এখনো পর্যন্ত 2017 থেকে এখনো পর্যন্ত ব্রাজিল তাদের মুখোমুখি হয়েছিল 4বার, যেখানে চারটা ম্যাচে ব্রাজিল চিলিকে হারিয়ে দিয়েছে। শুধু হারিয়ে দিয়েছে এমন নয়, বিষয়টা হচ্ছে তারা চিলিকে বিধ্বস্ত করে দিয়েছে প্রায় প্রত্যেকটা ম্যাচে, যেখানে আপনি দেখতে পারবেন যে মাত্র 4 ম্যাচে তারা 14টা গোল করছে, 14টা গোল। আর এই 14টা গোলের বিপরীতে মাত্র 2টা গোল কনসিড করছে, যেখানে আপনি দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটা ম্যাচে চিলি ব্রাজিলকে কোনো চ্যালেঞ্জই জানাইতে পারে নাই। স্কোর লাইনগুলো আপনারা দেখার পরে আপনাদের সেটাই মনে হবে। সো এখন বর্তমানে যেই হেড টু হেড রেজাল্টের কথা বলতেছি, এই হেড টু হেড রেজাল্ট থেকে আমরা মোটামুটি এটা ধারণা পেতে পারি যে এই ম্যাচটাতে ডেফিনেটলি ব্রাজিল ফেভারিট থাকবে। অর্থাৎ আমার কাছে মনে হইতেছে যে চিলিকে হারিয়ে দিয়ে তারা ফাইনালে পৌঁছে যাবে। আর ফাইনালে যদি তারা পৌঁছে যায় তাদের সম্ভাব্য যেই ফাইনালিস্ট প্রতিপক্ষ হতে পারে সেটা কলম্বিয়া কিংবা ভেনেজুয়েলা, এই দুইটা টিমের মধ্যে একটা টিম। সো এখন আমরা আপনাদেরকে যে ধারণাটা দিলাম সেটা থেকে আপনারা
অলরেডি বুঝতে পেরেছেন যে ব্রাজিলের বর্তমান টুর্নামেন্টের অবস্থাটা কি, তারা আন্ডার 17 যে টুর্নামেন্টটা রয়েছে সেইটাতে তাদের জার্নিটা কেমন ছিল, তাদের সেমিফাইনালে কাদের সঙ্গে ম্যাচটা কিভাবে লাইভ দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা এই ভিডিও থেকে জানতে পেরেছেন। তো যদি এইটুকু ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এইখানে আমরা সবসময় ফুটবল নিয়ে কথা বলি। এইখানে আমরা আপনাদের সবসময় ফুটবল রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করি। তো সেই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।